আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হামিদান ওয়া মুসাল্লিয়ান ওয়া মুসাল্লিমান আম্মা বা'দ। উসতুল গাবা ফি মা'রিফাতিস সাহাবা কিতাবে ইবনুল আসির রাহিমাহুল্লাহ, ওয়াফাত 630 হিজরি। তিনি বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাকাদ রাআইতুনি সাদিসা সিত্তাতিন মা আলা যাহরিল আরদি মুসলিমুন গায়রুনা। অর্থাৎ প্রথম 6 জনের একজন আমি ছিলাম, আমরা ছাড়া জমিনের উপরে কোনো মুসলমান ছিল না। হাফিজ শামসুদ্দিন যাহাবী রাহিমাহুল্লাহ সিয়ারু আলামিন নুবালা কিতাবে উল্লেখ করেন, আউয়ালু মান জাহারা বিল কুরআনি বিমাক্কাতা বা'দা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। অর্থাৎ মক্কাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সর্বপ্রথম ব্যক্তি যিনি কোরআন উচ্চস্বরে পড়েছেন তিনি হলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। হাফিজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তার কিতাব আল ইসাবা ফি তাময়িজিস সাহাবাতে উল্লেখ করেন, তিনি বলেন, কানা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ইয়ালজামু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইয়াহমিলুনা আলাইহি ওয়া ক্বালা আলকামাতু ক্বালা লি আবু দারদাই আলাইসা ফীকুম সাহিবুন আলাইহি ওয়াস সিওয়াক ওয়াল ওয়াসাদা। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে থাকতেন এবং তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা বহন করতেন। আলকামা বলেন, আবু দারদা আমাকে বলেছেন, আলাইসা ফীকুম সাহিবুন আলাইহি ওয়াস সিওয়াক ওয়াল ওয়াসাদা। অর্থাৎ ইবনে মাসউদ সম্পর্কে বলতেছে যে তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা বহনকারী, মিসওয়াক বহনকারী, তিনি ছিলেন বালিশ বহনকারী। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফরে হজরে উনি পাশে থাকতেন, খাদিম ছিলেন। হাফিজ শামসুদ্দিন যাহাবী রাহিমাহুল্লাহ তিনি আরো উল্লেখ করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাযীতু লি উম্মতি মা রাদিয়া লাহা ইবনু উম্মি আবদিন। আমি আমার উম্মতের জন্য তা পছন্দ করি যা ইবনে উম্মে আবদ অর্থাৎ আব্দুল্লাহ ইবনে মাসউদ পছন্দ করে। তিনি আরো উল্লেখ করেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে মাসউদ সম্পর্কে বলেছেন, কুনাইফুন মুলিআ ইলমান। অর্থাৎ ইবনে মাসউদ ইলমে ভর্তি একটি পাত্র। কুফা নগরী বিজিত হওয়ার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফায় প্রেরণ করলেন, কুফাবাসীকে দ্বীন শিখানোর জন্য, ইলম শিখানোর জন্য। এরপর তিনি কুফাবাসীর উদ্দেশ্যে এই বলে চিঠি লিখলেন, ইন্নী ওয়াল্লাহি আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আথারতুকুম বিহি আলা নাফসি ফাহুদু আনহু। ওই সত্তার শপথ যিনি ছাড়া কোনো ইলাহ নেই, যে আমি ইবনে মাসউদের ব্যাপারে আমার নিজের উপর তোমাদেরকে প্রাধান্য দিয়েছি, সুতরাং তোমরা তার কাছ থেকে ইলম গ্রহণ করো। বুখারী শরীফের 5002 নম্বর হাদিসে আছে, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ওই আল্লাহর শপথ যিনি ছাড়া কোনো ইলাহ নেই, কোরআনের কোন সূরা কোথায় নাজিল হয়েছে তা আমি জানি, কোরআনের কোন আয়াত কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে তাও আমি জানি। এরপর তিনি বলেন, যদি আমি এমন কোনো ব্যক্তির সন্ধান পেতাম যিনি কোরআন সম্পর্কে আমার থেকে বেশি জ্ঞাত, আমার থেকে বেশি জ্ঞানী, তাহলে আমি তার কাছে ছুটে যেতাম। হাফিজ শামসুদ্দিন যাহাবী রাহিমাহুল্লাহ প্রসিদ্ধ তাবী মাসরুক রাহিমাহুল্লাহর একটি উক্তি উল্লেখ করেছেন। তিনি বলেন, আমি সমস্ত সাহাবায়ে কেরামের ইলমকে 6 জনের মধ্যে জমা হতে দেখেছি, আর 6 জনের ইলম 2 জন সাহাবীর মধ্যে জমা হতে দেখেছি। একজন হলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, অপরজন হলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফা নগরীতে ইলম চর্চা করতেন, হাদিস শিক্ষা দিতেন, ফিকহ শিক্ষা দিতেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনা থেকে কুফায় স্থানান্তরিত হলেন, তখন সুররা মিন কাসরাতি ফুকাহাইহা, কুফা নগরীর ফুকাহায়ে কেরামের আধিক্য দেখে তিনি আশ্চর্য হলেন, তিনি আনন্দিত হলেন এবং বললেন, রাহিমাল্লাহু ইবনে উম্মি আবদিন ক্বাদ মালা হাযিহিল ক্বারিয়াতা ইলমান। আল্লাহ তাআলা ইবনে উম্মি আবদ অর্থাৎ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর প্রতি রহম করুন, দয়া করুন, তিনি তো এই নগরীকে ইলম দিয়ে ভরে দিয়েছেন। তখন 1500 সাহাবী কুফা নগরীতে বসবাস করতেন। এর মধ্যে থেকে 70 জন সাহাবী ছিলেন বদরী সাহাবী। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাদেরকে ইলম শিক্ষা দিতেন এবং তাবীদেরকে ইলম শিক্ষা দিতেন। আল্লাহ তাআলা আমাদেরকে সাহাবায়ে কেরামের জীবনী চর্চা করার এবং তাদেরকে অনুসরণ করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।